বাচ্চা আছে তাদের রেখে আমরা আজকে আন্দোলনে আসছি। আমাদের ভবিষ্যৎ কি আছে? আজকে চাকরি শেষ হয়ে গেলে আমরা কালকে সংসারে থালা বাসন মাজা ছাড়া আর কিছু উপায় নেই। ওই পর্যন্তই আমরা বেতন পাইছি, এই 1.5 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না এবং আমাদেরকে বলা হচ্ছে না যে আমাদের চাকরি আছে না নেই আমরা জানি না। আমরা প্রতিদিন অফিস করছি। আজকে আমরা চাচ্ছি যে আমাদের আর কোনো প্রকল্পের মেয়াদ না বাড়ুক, আমরা আর বৈষম্যের শিকার না হই। গ্রামীণ মহিলাদের যখন আমরা বিশ্বস্ততার একটা জায়গা হয়েছি তখন তারা এটা বন্ধ করে দিতে যাচ্ছে। তাহলে আমাদের কেন বৈষম্য করা হবে? আমরা তো আমাদের কাজে অনেস্ট ছিলাম। দাবিতে উল্লেখ ছিল যে আমাদের প্রজেক্টের পরে আমাদের রাজস্ব খাতে নেওয়া হবে অথবা পদ সৃষ্টি করে আমাদের সেই পদে আমাদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমাদের এই পর্যায়ে জুন মাস পর্যন্ত আমাদের চাকরির মেয়াদ ছিল, জুন মাস পর্যন্ত শেষ হয়ে গেছে, ওই পর্যন্তই আমরা বেতন পাইছি, এই 1.5 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না এবং আমাদেরকে বলা হচ্ছে না যে আমাদের চাকরি আছে না নেই আমরা জানি না। আমরা প্রতিদিন অফিস করছি, প্রতিদিন ফিল্ডে যাচ্ছি, মহিলাদের সেবা দিচ্ছি, কিন্তু আদৌ আমরা জানি না যে আমাদের চাকরি আছে কি নাই। আজকে আমরা চাচ্ছি যে আমাদের আর কোনো প্রকল্পের মেয়াদ না বাড়ুক, আমরা আর বৈষম্যের শিকার না হই। আমরা রাজস্ব খাতে যেতে যাচ্ছি কারণ প্রকল্পটা বৈষম্যমূলক। আমরা 5 বছর 7 বছর ধরে একই বেতনে চাকরি করি, ফিক্সড বেতনে। আমরা যখন নিয়োগপ্রাপ্ত হই তখন আমাদের বেতন ছিল 17,045 টাকা। আমাদের সেইটা নিয়োগ তারা পরিবর্তিত করে 15,650 টাকা করছে। তখন তাদের এই নিয়মটা প্রযোজ্য হয়নি। এখন আমাদের এই নিয়ম দেখাচ্ছে যে হাইকোর্টের একটা রায় আছে, তার জন্য আমরা রাজস্ব হতে পারবো না। কিন্তু হাইকোর্টের রায়টা ছিল আমাদের প্রকল্প শুরু হওয়ার পরে, তার মানে প্রকল্প আগে শুরু হয়েছে। হাইকোর্টের যে রায়টা সেটা আমাদের জন্য তো প্রযোজ্য না। তাহলে কেন আমাদের তারা রাজস্ব না নিয়ে আমাদের এই প্রকল্পের আন্ডারে তারা রাখতে চাচ্ছে? অথবা এই যে আমাদের যে সামগ্রিক কার্যক্রম, এখন আমরা মহিলারা আমাদের প্রতি বিশ্বস্ত, তারা আমাদের কাছে আসে, আজকেও হয়তো বা এসে ফেরত গেছে। গ্রামীণ মহিলাদের যখন আমরা বিশ্বস্ততার একটা জায়গা হয়েছি তখন তারা এটা বন্ধ করে দিতে যাচ্ছে। তাহলে আমরা যে ক্ষমতায়নের জন্য কাজ করতেছি, নারীর ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নটাই তো আমাদের থেকেই বঞ্চিত হচ্ছে। আমরা এতগুলো নারী যখন বেকার হয়ে যাব তখন এই ক্ষমতাটা কোথায় থাকবে? আমরা তাদের সেবা দিচ্ছি, তাদের বা ক্ষমতায়ন কে করবে? আমরা বন্ধ হয়ে গেলে তাদের সেবা বন্ধ। এমন না, এমন কোনো সেবা না যেটা দিলে তাদের সারা জীবন চলতে থাকবে। এটা কিন্তু তাদের প্রতিদিন লাগে। ডায়াবেটিস, প্রেশার, এটা বিনামূল্যে তারা নিচ্ছে। নারীরা প্রতিদিন এসে মানে একজন ভিক্ষুক, আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমাদের মংলা একটা ভিক্ষুক, তার হচ্ছে গিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিছুই নাই, তার আপনার পরিবারে কেউ নাই। সে আমার কাছে এসে বললো যে এরকম অবস্থা। পরে আমি সমাজসেবা স্যারের সাথে কথা বলে স্যারকে দিয়ে সেই মহিলার কিন্তু আপনার ভাতাটা হয়েছে। এবং নারীরা এই যে ভাতা যে বিনামূল্যে হয় এটা সম্পর্কে কিন্তু তারা জানে না। তারা অনেক সময় টাকা পয়সার লেনদেন করে, যেটা তথ্য পাওয়ার মাধ্যমে তারা বিনামূল্যে এই সেবাগুলো নিতে পারছে। অনলাইনে যে সেবাগুলো, আপনি একটা চাকরি পরীক্ষা দিবে, একটা স্টুডেন্ট, সে কি বর্তমানে 1 থেকে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি দিয়ে তারা কি অ্যাপ্লাই করতে পারে? পারে না। আবার ঢাকায় পরীক্ষা দিতে আসতে হয়। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের ফ্রিতে করতে পারছে। অনেকে এবার বলবে যে বৈষম্য, আমাদের শুধুমাত্র নারীদের নিয়ে কাজ। আমরা কিন্তু নারীদের নিয়ে কাজ করি না, শুধু নারীর মাধ্যমে পুরুষও আমাদের সেবা নিতে পারে। অনেকে আছে তার স্বামীরে নিয়ে আসে, ডায়াবেটিস, প্রেশার মাপাই দেন। অনেকে আছে তার ছেলের নিয়ে আসে, আমাদের চাকরি আবেদনটা করে দেন। তাহলে তো আমরা নারী পুরুষ সবাইকে নিয়েই কাজ করছি, আমরা তো এককভাবে কাজ করছি না। তাহলে আমাদের কেন বৈষম্য করা হবে? আমরা তো আমাদের কাজে অনেস্ট ছিলাম। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। তাহলে আমাদের কেন আজকে বাদ দিয়ে দেওয়ার অপচেষ্টা চলতেছে? আমরা আগে অনেকবার মন্ত্রণালয়ে কথা বলছি, কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের হচ্ছে বলছে যে আপনার মেয়াদ বাড়াবে, এই সেই বলতেছে, কিন্তু আমরা তো এখন মেয়াদ চাই না। আমরা চাই আমাদের রাজস্ব, আমাদের একটা ফিক্সড একটা ভবিষ্যৎ চাই। আমাদের ভবিষ্যৎ কি আছে? আজকে চাকরি শেষ হয়ে গেলে আমরা কালকে সংসারে থালা বাসন মাজা ছাড়া আর কিছু উপায় নেই। আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে। আমাদের ম্যাক্সিমাম বলবো কি, আমি 95% চাকরির বয়স শেষ হয়ে গেছে, 30-এর উপরে উঠে গেছে। তাহলে আমরা এই প্রকল্পের জন্য জান প্রাণ দিয়ে দিলাম, আমরা আমাদের সমস্ত সবকিছু আমরা এই প্রকল্পে দিয়ে দিলাম, অথচ আমাদের এখন কোনো ভবিষ্যৎ নাই। আমাদের ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা, এখানে যারা আছে সবার 1-2 করে বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে, তাদের রেখে আমরা আজকে আন্দোলনে আসছি। এই বাচ্চাদের রেখে আমরা অফিস করতে যাই, 6 মাসের বাচ্চা মা বাবার কাছে রেখে আমরা চাকরি করতে যাই। অথচ সেই চাকরিটা যখন সাকসেসফুলি আমরা সম্পাদন করছি, আমরা যখন গ্রামীণে এত জনপ্রিয়, তখন আমাদের চাকরি থাকতেছে না। তাইলে আমাদের ভবিষ্যৎ কি হলো? আমরা এত কষ্ট কেন করলাম?